যে কলকাতা নিজেকে ফুটবলের মক্কা বলে, যে বাঙালি নিজেদের সংস্কৃতির ধারক মনে করে, আজ সেই কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে কি হলো বলুন তো? বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি এসেও দর্শকদের এক ঝলক দর্শন না দিয়েই চলে গেলেন। সেই লিওনেল মেসি, যার জন্য গোটা বিশ্ব থমকে দাঁড়ায়, তিনি এসেছিলেন কলকাতায়। এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হওয়ার কথা ছিল এদিন, কিন্তু ইতিহাস তৈরি হলো না গৌরবের, তৈরি হলো লজ্জার ইতিহাস। যুব ভারতী ক্রীড়াঙ্গন আজ সাক্ষী হলো চেয়ার ছোড়া, বোতল নিক্ষেপ, গেরুয়া পতাকা, জয় শ্রীরাম স্লোগান, ভাঙচুর আর হট্টগোলের। প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটা ব্যর্থ ইভেন্ট, নাকি আবেগে ভেসে চলা বাঙালি সমাজের আয়না? হ্যালো এভরিওয়ান, আমি সানায়া। আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব কেন এত বড় একটা ইভেন্ট ব্যর্থ হলো, কিসের গাফিলতি ছিল আসলে, কেন দর্শকদের ক্ষোভ এতটা বিস্ফোরিত হলো, আর এই ঘটনা আমাদের সমাজ সম্পর্কে কি ধারণা দেয়। যদি আপনি আবেগের বদলে যুক্তি, গুজবের বদলে প্রেক্ষাপট আর পক্ষপাতিত্বের বদলে সত্য পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাকে এমন তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী ভিডিও বানাতে ইন্সপায়ার করে। মেসি মেলা, শনিবাসরীয় শীতের সকাল। যুব ভারতীতে ঢল নেমেছে ফুটবল প্রেমীদের। হাজার হাজার টাকা খরচ করে ফুটবল প্রেমী মানুষ এসেছে তাদের ভগবানকে দেখতে। অনেকে তো মেসি জ্বরে আগের রাতে ঘুমটাও ঠিকমতো হয়নি। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের উত্তেজনায়, লিওনেল মেসিকে দেখার উত্তেজনায়। বেশ, টিকিট কেটে স্টেডিয়ামে পৌঁছলেন ঠিকই, কিন্তু দেখা গেল কই? গ্যালারির দর্শকরা অপেক্ষায়, কিন্তু মাঠের ভিতরের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। চূড়ান্ত অব্যবস্থাপনা আর অদ্ভুত ভিআইপি সংস্কৃতি। মেসি এলেন ঠিকই, কিন্তু 20-30 মিনিটের মধ্যেই অনুষ্ঠান শেষ। তারপর নিরাপত্তার বেষ্টনীতে দ্রুত স্টেডিয়াম ছেড়ে চলে গেলেন। কিন্তু এই 20-30 মিনিটে মেসিকে ঘিরে রাখলো কারা? প্রভাবশালীদের আত্মীয়, রাজনৈতিক নেতারা আর কিছু অসভ্য সীমা লঙ্ঘনকারী রিপোর্টার। ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে আসা গ্যালারির দর্শকরা কিছুই দেখতে পেলেন না। যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন, আশা ভঙ্গ হলো তাদের। রাগে ক্ষোভে ফেটে পড়লেন তারা। 2008 সালের ডিসেম্বর মাসে কলকাতায় এসেছিলেন ফুটবলার দিয়েগো মারাদোনা। এই যুব ভারতীতে নেমেছিলেন বল নিয়ে, বক্তব্য রেখেছিলেন, মাঠে ফুটবলের ছাপও ছিল, কোনো বিশৃঙ্খলা হয়নি। অনেকে প্রশ্ন তুলছেন, সরকার বদলেছে, সময় বদলেছে, কিন্তু আমরা কি সাংস্কৃতিক ভাবেও বদলে গেছি, নাকি বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতা? কারণ পর্যাপ্ত ক্রাউড ম্যানেজমেন্ট ছিল না, ভিআইপি ও সাধারণ দর্শকদের মধ্যে বিশাল বৈষম্য, টিকিট বিক্রির তুলনায় অপ্রতুল ব্যবস্থা, নিরাপত্তা পরিকল্পনার অভাব, আয়োজক শতদ্রু দত্তের ব্যর্থতা। আজ হাজার হাজার ফুটবল প্রেমী বলছেন, আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। এটা ফুটবল ইভেন্ট ছিল না, এটা একটা রাজনৈতিক ইভেন্টে পরিণত হয়েছিল। এমনকি এখন টিকিটের টাকা ফেরত চাইছেন সবাই, আর সেটাই স্বাভাবিক। তবে মেসি চলে যাওয়ার পর স্টেডিয়ামের মাঠে যে ভয়াবহ দৃশ্য তৈরি হচ্ছে, সেটা এখন বাইরের দেশগুলোর কাছে বাঙালির লজ্জা। জলের বোতল নিক্ষেপ, চেয়ার ভাঙচুর সহ পুরো স্টেডিয়াম একেবারে লন্ডভন্ড। কেউ কেউ তো গ্রিন কার্পেট তুলে কাঁধে নিয়ে বাড়ি যাচ্ছেন। বাদ পড়েনি মাঠের মাঝখানে গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার দৃশ্য। এই ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, আর গোটা দেশ নয়, গোটা বিশ্ব দেখছে। একের পর এক খিল্লি ভেসে আসছে এই বাংলা নিয়ে। অনেকে তো বলছেন, যারা বাংলাদেশকে নিয়ে সময়ে সময় খিল্লি করে, আজ তারাই কলকাতায় বাংলাদেশের মতো চিত্র তুলে ধরল। এই কথাগুলো শুনতে খারাপ, কিন্তু আজকের এই আচরণ কি সত্যিই এই খিল্লিগুলোকে উস্কে দিল না? ফুটবলের প্রতি ভালোবাসা আর উন্মাদনার মধ্যে যে সূক্ষ্ম সীমারেখা আছে, আজ বাঙালি সেটা পেরিয়ে গেছে কিনা, এই প্রশ্নটা আমাদের নিজেদেরকেই করতে হবে। যাই হোক, খোদ মুখ্যমন্ত্রী বিষয়টা নিয়ে ক্ষমা চাইলেন। অনেকেই বলছেন, ইভেন্টের মূল দায়িত্বে থাকা আয়োজক শতদ্রু দত্ত নাকি গ্রেফতার হয়েছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ক্ষমা চেয়ে নেওয়া আর গ্রেফতার কি দর্শকদের অপমানের ক্ষত সারাতে পারবে? তাছাড়া কলকাতা যেটা পারেনি, আজ হায়দ্রাবাদ সেটা করে দেখালো। হায়দ্রাবাদের গো ট্যুর ইভেন্ট সুপার সাকসেসফুল হলো। যেখানে হায়দ্রাবাদ একটা ক্রিকেট স্টেডিয়ামকে ফুটবল স্টেডিয়াম বানিয়ে পারলো, করে দেখালো, সেখানে কলকাতা বিশ্বমানের একটা ফুটবল স্টেডিয়াম থেকেও পারলো না। এটা আমাদের লজ্জা। হায়দ্রাবাদের অনুষ্ঠান সফল হলো। মেসি মাঠে নামলেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সহ কয়েকজনের সঙ্গে কিছুক্ষণ ওয়ান টাচ পাস খেললেন, লোকাল প্লেয়ারদের সঙ্গে হাত মেলালেন, দর্শকদের স্বপ্ন পূরণ করলেন এবং হাসি মুখে হায়দ্রাবাদকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন। হায়দ্রাবাদ দেখিয়ে দিল রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতেও কিভাবে একটা ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয়। আজকের এই ঘটনা আমাদের সামনে কিছু বড় প্রশ্নও রেখে যায়, যেমন, আমরা কি বড় ইভেন্ট আয়োজনের জন্য প্রস্তুত?
আবেগ নিয়ন্ত্রণ করতে আমরা বাঙালিরা কতটা সক্ষম, আর আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ভাবমূর্তি নিয়ে আমরা কতটা সচেতন। কারণ মেসি তো চলে গেছেন, কিন্তু লজ্জাটা তো থেকে গেছে আমাদের ঘাড়ে। আজ সোশ্যাল মিডিয়ায় বাংলা নিয়ে কটাক্ষ হচ্ছে। জানেন তো, কলকাতা শুধু কিন্তু একটা শহর নয়, এটা একটা আবেগ। কিন্তু আবেগ যদি দায়িত্বজ্ঞানহীন হয় তাহলে তা গর্ব নয়, লজ্জা হয়ে দাঁড়ায়। আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।